আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওনারা বেয়াগুনে জানান যে আজ সন্ধ্যার সময় মেদি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আর বাংলাদেশের গর্বিত মানুষ, সারা বিশ্ব মেদি এক নামে পরিচিত মানুষ এবং চট্টগ্রামের গর্বিত সন্তান হন যায় ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে এক মাস ফরদিয়ে ভাষণ রাখি এবং এক মাসের মধ্যে উনি যা যা গুজি এবং আগামীতে যা যা গরিব ইয়েন একটা প্ল্যান মানুষের জাতির সামনে উপস্থাপন করছে। ওনার ৩৪ মিনিটের বক্তব্য পুরোটাই মোটামুটি ভালো গরি শুনি বেলায় চেষ্টা করছি। বহুত কিছু পাই ওনার বক্তব্য, অসাধারণ বক্তব্য, কিন্তু এই বক্তব্য মধ্যে উগ্র জিনিস না পাই। বাতে মনে বেশিরভাগ মানুষ একমত হইতেন হইন পারি উনি এই বিষয়ে কিনলে খুব বেশি কিছু হইতো না স্যার। ইয়ে যে বাংলাদেশের মানুষের মন মানসিকতা অনুযায়ী ডান্ডা না মারলে টান্ডা নয়। আরা বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করির গত এক মাসের ভিতরে আর বাংলাদেশের মধ্যে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে পরিমাণে অবনতি ওইয়ে এবং বিভিন্ন জায়গায় যে পরিমাণ চাঁদাবাজি, যে পরিমাণ দখল বেদখল চলের প্রতিদিনেই বিভিন্ন ধরনের আরা খবর পায় এবং বিশ্বের গরণ আর কাছে যে পরিমাণ কল ইয়নের উত্তর কিভাবে দিও নিজেও বুঝি না পারি। প্রতিদিনেই কেন খুঁজুম যে ওনার কাছে পুলিশ না যাইলে আর কেন গুজ পুলিশের অ্যাক্টিভ করা না যায়, আর্মিরে অ্যাক্টিভ করা না যায়, আর্মি কোনো কিছু নগরে তো ইটার আইনে দূরে যারে আন্ডার কুরের অত যৌথ বাহিনীর অভিযান চলের, সারা দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযান চলের। আর এই বিষয়ে গান আর ইউনূস সাহেবের বক্তব্য মধ্যে এই জিনিসটা খুব সিরিয়াসলি নয়। উনি হয়তো স্যার উনি নিরাটক ভদ্রলোক, ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ এবং উনি খুব সুন্দর ভাষায়, সুন্দর সাবলীল ভাষায় কথা কিন্তু কইতে স্যার। কিন্তু আর কি বাংলাদেশের মানুষকে এই সুন্দর ভাষা ইউনের পছন্দ করি না। আর নিরেট এই লেভেলের মানুষ ইউনে যতক্ষণ পর্যন্ত খরা ভাষায় কথা কই না পারে, খবরদার আজকে তুনৈতি খন পুজো মণ্ডপত যদি একখান আওয়াজ গিয়া গরম পড়ে আর আর্মি যাইব, পুলিশ চাইব, অবশ্যই ইয়াটা গিয়ে আর যদি কোনো পুলিশে খাস নকরে পুলিশ এবে সঙ্গে সঙ্গে এ দ্রুত চোর তো ফেলাই এরা যাগুই। আর প্রয়োজনে ফ্রেশ মানুষ দিয়ে বয়সর বাড়িয়ে তুলে দিই। ন্যূনতম যারা খাস গরিবের মতো যোগ্যতা আছে প্রয়োজনে এই তারা ওসি বানাই মার। কিন্তু কমিটেড মানুষ এত ওসি যদি খাস নকরে এত কিটতে ওসি ইন দিয়ে আর পুলিশে যদি খাস নকরে কিটতে ইন দিয়ে যারা দরকার আছে তারা জবকুই, যারা খাত গরিব পারিব তারা গরিব। কিন্তু এই যে আরা একটু খরা ভাষায় যদি আর এগিয়ে নগরী এই আইনশৃঙ্খলা পরিস্থিতির লাই উগ্র আওয়াজ যদি আর প্রধান উপদেষ্টার তো নয় আর মনে হয় যে আর এই এক মাস গেই যে ইয়েন যেন কষ্টকর দিন আগামী উনি যে কমিশন গঠন করছে, কমিশন গঠন করে দিয়ে এই কমিশনের আন্ডারে যে খাসি নেব আগামী 3 মাসের ভিতর রইব এবং ইন একটা ধারাবাহিক প্রক্রিয়া। পার্সোনালি যে মনে করি ইউনূস সাহেবের আত্মমৃদ্ধি যে দেশখান ফুজি এই দেশখান ইন্টারন্যাশনাল রিলেশনের ভিত্তিতে যদি আশা করি আর ইয়াতুন বড় মানুষ আর খনিকে ফাইতন ন এই মানুষরা যদি এই জায়গার মধ্যে ব্যর্থ হয় কোনো কারণে তাহলে এই জাতির খোয়ালের মধ্যে সবচেয়ে বড় দুঃখতা আইব। মানে আর যারা বাংলাদেশের মধ্যে একটা সুস্থ চিন্তা করতাম চাই, যারা একটা ভালো চিন্তা করতাম চাই, এই মানুষগুলোর সর্বশেষ আশ্রয়স্থল উরে আল্লাহ নিছি এই ইউনূস সাহেবের কাছে আর বহুত বেশি কিছু আশা করি। কারণ এই দেশখানরে আর রাজনৈতিক এত বেশি রাজনীতিকরণ ওই যে ব্যাগ সেক্টরে ইনোর জঞ্জালিন মুক্ত কেন করিব ইন আস্তে আস্তে মুক্ত হইব হয়তো, কিন্তু মুক্ত কেন করিব ইন লই নাই সন্দেহ আছে। এখনর ওনার লইয়েরা বেশ ইয়া চলের, কিন্তু ষড়যন্ত্র চলের। এই যে প্রতিদিনেই এই মাজার বাঙ্গন, জাগা দখল করণ, তারপর দিয়ে হিন্দু কলের ভিতরে একখান ফ্যাঁস লাগাই দেন ইন্টারন্যাশনালি কিন্তু আর বেশ জায়গার মধ্যে আর ওয়াচ টক হিসেবে আর বাংলাদেশের বিভিন্নভাবে বিশ্লেষণ করার আগুনে ইউনূস সাহেবের ৩৪ মিনিটের বক্তব্য মধ্যে আইন শৃঙ্খলা লইয়েরা উনি খরা কিনলে বাসন ন দেয়, খরা কিনলে হতা নহয় বা খরাভাবে ইয়েনের হ্যান্ডেল গরিবের লাই কিনলে নহর এই জিনিসটা আইন নবুজির। আর মনে হয় যে এই জায়গার মধ্যে যদি আর কোনো কারণে আর শৈথিল্য দেখাই যদি এইজনের মধ্যে সিরিয়াসলি আর মুভমেন্ট নগরী আর মনে হয় যে এই যে 3 সংস্কারের কথা চিন্তা করতে লিখুন এই 3 সংস্কার করতে করতে এতদিনের ভিতরে মানুষের মন মানসিকতা আর উল্টো হয়ে যাবে। কিছুক্ষণ আগে দিয়ে চ্যানেল আইওর ওকে জনমত জরিপ আর একজনে ফাটাইয়ে জনমত হদ্দে এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন জরিপে যা বলেছে জনতা। চ্যানেল আই গতকালই গুজি এই বেমিদি
আই কমেন্ট খুদুন দেখি বিশ্বাস গরণ আতে মানে নিজ রীতিমতো ভয় ঢুকে গিয়ে মাথার মধ্যে এই কমেন্ট যেইন গড়ের এখন কমেন্ট হইলি ওনারা আরও গাইল দিবেন ওনারা প্রয়োজনে চাই শুন আমি যদি সত্য মিথ্যে হই এই যে মানুষের ভিতরে এখন কিন্তু আর কিছু নয় এইটার ওনারা রিফরমেশন যেইন গরিবেন রিফরমেশন ইন খুবই জাতির খুব সিরিয়াসলি চাই এখন এই রিফরমেশন গরিবের সময় মধ্যে যদি আইন শৃঙ্খলা ঠিক করে দিতে পারেন তাহলে আগে মানে মানুষের মুখ দিয়ে হঠাৎ করে আবার ঠিকই বাইরে বুঝে রাজনৈতিক সরকার ভালো এই ধরনের কথা কিন্তু অলরেডি মুখে এখন আবার শুরু করে ইয়ে শুধু ডিউ টু একখান জায়গা ইয়ে যে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরে আরা এখনো পর্যন্ত সিরিয়াসলি অ্যাক্টিভ করে দিতে পারে এই ব্যাপারে আর যদি একখান মতামত চাই আয় হইম যে দুজনের যৌথ বাহিনীর যেবে আর্মি পুলিশ বিডিএ র্যাব এছাড়া লইয়ার যে যৌথ বাহিনীর ইয়াবো এইবেও আরেকটু মানুষ যেন দেখে ইন্ডিল্যকরণ অনার আর্মি কিছু ইয়াতন বাইর হইলেই এনে এনে রাস্তায় রাস্তায় এনে মুভমেন্ট করল বা গ্রামত হঠাৎ করে গ্রাম মধ্যে আর্মি গিয়ে ইকে যে হতা হইয়ে এই করছি সে করছি ইন্ডিল্য একখান পরিবেশ যদি সৃষ্টি হয় মানুষ দেইলে মারণ নপরে মানে একখানা ভাবসাব দেখিলেও কিন্তু হয় আর মনে হয় যে ইউনূস স্যার ওনারা তো আসলে এত বেশি হাইডের মানুষ যে ওনারা লইয়েরা হতাশ হয়েছে আনারতে হিসেব করি কম পরে আর মনে হয় যে মাননীয় প্রধান উপদেষ্টা ওনারতে আরেকটু গরমভাবে এই হতাকে খন ফুরিব ঘন অবস্থায় ঠান্ডা মাথায় হতা হয়ে রে শতান মানুষ ইনুরা কোনো দিন অনেক শান্তি করে দেখতেন না 2 দিন আগে দিয়ে ভিডিও মিতে দেখি যে আর্মির সামনে একজনে মারি ফাড়াই ফেলার কিন্তু আর্মি কিছু না করে তো ইন্ডিল্লি কিন্তু আর দেশ কেন আর খুব কঠিন পরিস্থিতিতে পড়ে যায় আর শীতকুণ্ডত্ব না যে সকালবেলা মানুষ বিদেশত্বন দুবৈত্যন আচ্ছা রেকর্ড করা আছে আচ্ছা আর ফোন করিয়ে এনভাবে খাঁদি হত দেউ তোর দোয়ান বন্ধ করে দিয়ে 2বার ধরে চাঁদা লইয়ে তারপর দিয়ে এখন আবার চাঁদা নদের দেয় এতালে বলে দোয়ান বন্ধ করে দিই ওর বাপে ও কথা আই মারা গিয়া লোন লইয়ে গিয়া গুজি এই গুজি সে গুজি কিন্তু আর অবস্থা ক্যাং করিবেন তো এইটা আরো কথা আরো এন করে কথা কথা আর এটা আন্দোলন করছি আই ভাগ্যবান আই ধরা না খাই দুবই মিদি ধরা না খাই এইটা গর্ব করছি কিন্তু এখন শেষ প্রান্তে আইয়ের কথা চলি তো শেখ হাসিনা সরকার ভালো আছিল ভাল্লার আর কথা ইয়েন কিন্তু আর একটা খুবই অ্যালার্মিং ইন খন অবস্থায় খন মুখ দিয়ে এই খতান বাইর করিবের আগো দিয়ে এই খতান সার্বজনীনের আগো দিয়ে আর মনে হয় যে অনেক শুধুমাত্র আইন শৃঙ্খলা ইয়ে করেন এখনো পর্যন্ত অনার প্রতি মানুষের অপরিসীম অগাধ আস্থা আছে বিশ্বাস আছে এবং আর মনে করি যে অনেক যদি এই দেশখানোরে রিফরমেশন করি না পারেন আর অনেক কে ফিরত এতাল্লাই দয়া করি শুধুমাত্র আইন শৃঙ্খলা লইয়ারে অনেকখানা সিরিয়াসলি একখানা হতাশ হইবেন ইয়ে নেই কামনা করি আজকের মতো বিদায় করলাম এবং এই পুরো ভাষণের লয় আমি এক বিন্দুও একে হতাশ হইবার সুযোগ নেই কিন্তু একখান জিনিস সেই জিনিসটা না পাই যে ইয়ে আর মনের মধ্যে দুঃখ আছে ইয়ে আর দর্শক সকলেরও হয়তো মনের মধ্যে দুঃখ থাকতে পারে খতান যদি ওনারা একমতন তাহলে এই মধ্যে ওনারা মন্তব্য আনো লিখে দিন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম